চিন্তা করেন 5টা আঙ্গুল দেওয়ার কি অর্থ। মাথার মধ্যে তো আঙ্গুল নাই, হাঁটুর মধ্যে তো আঙ্গুল নাই, পিঠের মধ্যে আঙ্গুল নাই, হাতের মধ্যে কেন আঙ্গুলগুলো দেওয়া হলো? কারণ আল্লাহ জানেন এই হাত দ্বারা আপনি ধরবেন, আপনি কাজ করবেন, কোদাল হাতে নেবেন, কলম হাতে নেবেন, বই ধরবেন, যাবতীয় কাজকর্মগুলো বেশিরভাগ হাত দ্বারা করা হয়। হাতের মধ্যে স্প্রিং লাগাই দিছে, এই দেখেন আঙ্গুলের মাঝখানে আবার স্প্রিং ফিট করে দিছে যাতে বাঁকা করা যায়। আবার দেখেন পায়ের মধ্যে আঙ্গুল দিয়ে দিছে যাতে ভারসাম্য ঠিক থাকে। আবার আপনি যাতে দাঁড়াইতে পারেন, বসতে পারেন, এই জন্য হাঁটুর মধ্যে স্প্রিং ফিট করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসর বলেন। আল আসর, আসর আসর যদি দম ফালাই দেন, আর যদি দম না ফালান, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হ্যাঁ, এই তো হয়েছে, মাশাআল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল বলেন, ইন্নাল। ইন্নাল 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 ইনসানা 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 ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি, লায়ের মধ্যে টান নাই, লাফি খুসর। লাফি খুসর। লাফি খুসর। লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। হ্যাঁ, খুসর না, খুসর, খুসর। খুসর। হ্যাঁ, মাইক্রোফোন বন্ধ করেন। এর শেফালি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্ক। ইল্লাল্লাযীনা কোন নিয়ম? ইল্লাল্লাযীনা লাই আলা এক আলিফ টান। হ্যাঁ, আজির মধ্যে এক আলিফ। ইল্লাল্লাযীনা পড়েন, ইল্লাল্লাযীনা। ইল্লাল্লাযীনা জাল নরম। ইল্লাল্লাযীনা 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 আমানু আমানু আমানু
আমানু আমানু ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু। হ্যাঁ, এখন অফ করেন। আলিফ বিন তাওহীদ। ওয়া আমিলুস সলিহাতি, আমি তো কোন সবজি পাইছি। ওয়া আমিলুস সলিহাতি। ওয়া আমিলু এই আইনের মধ্যে টান নাই। ওয়া আমিলুস, ওয়া আমিলুস, ওয়া আমিলুস। হ্যাঁ আমিলুস বলেন, সলিহাত। বলেন না। ওয়া আমিলুস, ওয়া আমিলুস। ওয়া আমিলুস কি একবার বললেই শেষ? আমিলুস বারবার বলবেন। আমিলুস আইনের মধ্যে তো হয় না, আনে টান পড়ে যাচ্ছে। ওয়া আমিলুস, ওয়া আমিলুস পড়েন। আমিলুস আমিলুস আমিলুস। খেয়াল করে শোনেন। ওয়া আমিলুস, ওয়া আমিলুস। আমিলুস আমিলুস আইনের মধ্যে আইন হামজা হয়ে যায়, টানও পড়ে, দুইটাই ভুল হইতেছে। ওয়া আ আ আ আমিলুস, আমিলুস, আমিলুস। আমিলুস ওয়া আমিলুস, আমিলুস। আমিলুস ওয়া আমিলুস সলিহাতি, আমিলুস সলিহাতি সলিহাতি, সলিহাতি সলিহাতি। সলিহাতি ওয়া আমিলুস সলিহাতি, ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিলুস সলিহাতি। আমিলুস সলিহাতি। হ্যাঁ ঠিক আছে। এই যে মাহফুজা বেগম বলেন। ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক। ওয়া তাওয়া কোন নিয়ম? কত ওয়া হরকত। ওয়া তাওয়া হরকত। এখানে একালিপ কোনো হয়, টান নাই। আছে সবাই। ওয়া তাওয়া, ওয়া তাওয়া বলেন। ওয়া তাওয়া ওয়া তাওয়া ওয়া তাওয়া সাউবিল, সাউবিল, সাউবিল। সৌ ওয়া তাওয়া সাউবিল, ওয়া তাওয়া সাউবিল। সৌ ওয়া তাওয়া সৌ জবর পরে ওয়া তাওয়া সাউবিল, ওয়া তাওয়া সাউবিল। ওয়া তাওয়া সৌ বিল, সাউবিল, সাউবিল। সৌ বিল হক, হক। হক ওয়া তাওয়া সাউবিল হক। ওয়া তাওয়া সৌ বিল হক। ওয়া তাওয়া সাউবিল হক। ওয়া তাওয়া সৌ বিল হক। ওয়া তাওয়া সৌ বিল হক। হ্যাঁ জাহানারা বেগম। ওয়া তাওয়াসাউ বিস সবর, ওয়া তাওয়া সৌ বিস সবর। ওয়া তাওয়া, ওয়া তাওয়া, ওয়া তাওয়া ওয়া তাওয়া, ওয়া তাওয়া। ওয়া তাওয়া সাউবিল, সাউবিস, সাউবিস সবর, 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 صبر صبر সবর, সবর। صبر ওয়া তাওয়াসাউ বিস সবর। وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق
وتواصوا بالصبر। এই আয়াত মানে এই সূরাটা কেন নাজিল হলো এটা একটা প্রেক্ষাপট আছে, বলবো প্রেক্ষাপটটা। প্রেক্ষাপট হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর ইসলামের পহেলা যুগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। হযরত আবু বকর সিদ্দিক কাপড়ের ব্যবসা করতেন। বলেন তো কিসের ব্যবসা? কাপড়ের। দুই একজন আমার সাথে একটু হাই হ্যালো বললেন, দুই একজন, হ্যাঁ, সবাই না। তো উনি কাপড়ের ব্যবসা করতেন। তো ওনার পাশে আরেকটা দোকানদার, উনিও এরকম ব্যবসা করতেন। তো দুইজন থাকলে একসাথে কি হয়, একসাথে দুইটা দোকান পাশাপাশি দেখলে একটা মায়া মহাব্বত তৈরি হয়, একটা কথাবার্তা হয়। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছেন। করার পরে তো ধর্ম যেহেতু গ্রহণ করছেন, এখন নবীজির কাছে যাতায়াত হয়, নবীজির কাছে যায়, দিন শিখে, আল্লাহ কি বলে এগুলো শোনে, নবীজি কি বলে এগুলো শোনে, কিভাবে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, সুন্নতগুলো মানে। তো আগে তো এই সময়টা ব্যয় হইতো না, এখন এক্সট্রা কিছু সময় ব্যয় হয় দিনের জন্য। তো দোকান বন্ধ কইরা নবীজির সান্নিধ্যে হযরত আবু বকর সিদ্দিক প্রায় সময় চলে যান দোকান বন্ধ কইরা। এখন আপনারা বলেন তো, দোকান যদি বন্ধ থাকে তাহলে ব্যবসা কম হয় না বেশি হয়? কম হয়। তো একদিন পাশের বন্ধু বলতেছে, বন্ধু তুমি কি ধর্ম গ্রহণ করলা, তুমি তো ধ্বংস হয়ে গেলা। এই এক ধর্ম গ্রহণ কইরা তুমি শুধু দোকান বন্ধ কইরা যাও, তোমার তো লস। আর তোমার দোকানদারের মানুষ এখন আমার কাছে, আমি লাভবান। তাইলে তুমি ধর্ম গ্রহণ কইরা লসের মধ্যে পড়ছো, আর আমি ধর্ম গ্রহণ না কইরা লাভের মধ্যে আছি। যখন হযরত আবু বকর সিদ্দিককে এই কথা বলছেন, এখন আবু বকর সিদ্দিকের মনটা কি খারাপ হয়েছে না আনন্দ লাগতেছে? একটু মনটা খারাপ হয়ে গেল না? হ্যাঁ, যে আমি ধর্ম গ্রহণ করলাম, এখন আমার ব্যবসা বাণিজ্য একদম লাড়ে গেল, আর ও মাশাআল্লাহ চাঙ্গা ব্যবসা হয়েছে। এখন যখন এই কথাটা হয়েছে, আবু বকর সিদ্দিকের মনটা খারাপ। এই সিনারিটা আল্লাহ দেখেন কি দেখেন না? কারণ হযরত আবু বকর তো বয়স্কদের দিক থেকে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী, কথা কয় না? এখন আল্লাহ পাক হযরত আবু বকরের শানে কোরআন কারিমের মধ্যে একটা সূরাই নাজিল করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবু বকরকে শোনায় দেন, ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম করে বলি, যারা নাকি এত সময় করে আল্লাহর রাস্তায় সময় দেওয়ার তাদের কোনো সুযোগ থাকে না, তাদেরকে বলেন সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লা মানি তবে অথবা ব্যতীত আল্লাযীনা, যারা নাকি আমানু, আল্লাহ তাআলাকে বিশ্বাস করছে অথবা আল্লাহর উপর ঈমান আনছে। জোরে কন্না সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ কথাটা কত সুন্দর করে বলছে। প্রথম যুগের কসম করে বলতেছে যে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে। ওই যে বলছে, টিটকারি করছে আবু বকর সিদ্দিক রে, তুমি তো ক্ষতির মধ্যে পড়ছো। এখন আল্লাহ কইতাছে, আরে না, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে যারা ঈমান আনছে তারা ছাড়া। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনছে তারা ক্ষতির মধ্যে নাই। ওয়া আমিলুস সলিহাত, আর যারা ঈমান আনার পর নেক কাজ করছে, মানে আমল করছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো কাজগুলো করে, তারা কিন্তু ক্ষতির মধ্যে নাই। এরা ছাড়া বাকি যারা আছে সবাই ক্ষতির মধ্যে ডুবে আছে। ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হক পথে চলে, হকের কথা বলে, সত্য কথা বলে, সত্য কথার উপদেশ দেয়, তারাও ক্ষতির মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা নিজেরা ধৈর্য ধারণ করে এবং অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। তাহলে কয় ধরনের মুসলিম পেলাম? কয় ধরনের মানুষ? 4 ধরন। এক নম্বর হলো যে নাকি ঈমান আনছে, বলেন যে নাকি
2 নম্বর যে নাকি নেক আমল করছে অথবা করে। 3 নম্বর যে নাকি সত্যের উপদেশ দেয়। আর 4 নম্বর যে নাকি সবরের উপদেশ দেয়। এই 4 প্রকার মানুষ ছাড়া পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। আয়াতটা অনেক সুন্দর না? মানে সূরাটা অনেক অর্থবহ। মানে আপনারা অবাক হবেন। ইমাম শাফিঈ বলেন, যদি একজন ব্যক্তি সূরা আসরের উপর শুধু আমল করে, তাহলে জান্নাত পাওয়ার জন্য একজন মুমিন বান্দার জন্য এইটাই যথেষ্ট। শুধুমাত্র সূরা আসরের দিকে যদি কেন্দ্র করে সে চলে, এই 4টা বিষয়, 4 বিষয়ের উপর যদি কেউ নজর রাখতে পারে, তাহলে জান্নাত পাওয়ার জন্য আর কোনো কিছু দরকার হবে না। হ্যাঁ, ঈমান মজবুত করার জন্য কি করব? ঈমান মজবুত করার জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন। ঈমান মজবুত হবে এবং আল্লাহর নিদর্শন ঘুরে ঘুরে দেখবেন। আপনি যদি মনে করেন যারা নাকি জীবনে কক্সবাজার যায় নাই অথবা সমুদ্র দেখে নাই, তারা সমুদ্রের পাড়ে দাঁড়ায় যদি 5 মিনিট গবেষণা করেন যে এই সমুদ্র বানাইছে কে আল্লাহ, ঈমান বেড়ে যাবে। আপনি পাহাড়ি অঞ্চলে যারা যায় নাই, তারা যদি পাহাড়ি অঞ্চলে দাঁড়ায়া 5 মিনিট চিন্তা করে, এটাকে বলা হয় মুরাকাবা মুশাহাদা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা অথবা ধ্যান করা। আপনি ধ্যান করে দেখেন আল্লাহর সৃষ্টি নিয়ে, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। আপনি আপনার বডির দিকে তাকান, আপনার শরীরকে নিয়ে চিন্তা করেন যে আপনার মুখটা দিছে সামনে দিয়া, কেন মুখটা পিছনে দিয়া দিলে কি হইতো? কি প্রশ্ন হয় না? মুখ দিছে সামনে, হ্যাঁ, পিছনে দিলে কি হইতো? পিছনে দিলে তো খাইতে সমস্যা হইতো, ঠিক না? এই জন্য পিছনে দেন নাই, মুখটা সামনে দিছে। আবার দেখেন মুখের উপরে নাক ফিট করছে, কেন? নাকটা তো আরেক জায়গায় দিলেও হইতো। তো আল্লাহ জানে খাবার অনেক সময় নষ্ট হয়ে যাবে, বাসি হয়ে যাবে, তো নাকটা কাছাকাছি রাখছে যে তুমি যে খাইবা, যদি তরকারিটা নষ্ট হয়ে যায়, খাবারটা নষ্ট হয়ে যায়, এটা খাইও না, এটা খাইলে তোমার পেট খারাপ করবে। এই জন্য নাকটাকে মুখের উপরে রাখছে। এগুলো নিয়ে চিন্তা করেন, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। কি বুঝেন নাই? আবার তাকায় দেখেন, আপনার হাতের দিকে তাকান, আপনার হাতের মধ্যে 5টা আঙ্গুল, তাহলে